এই ভিডিওতে কয় আলুর কেজি 40 টাকা, মাছের কেজি 60 টাকা। আমরা আড়তে গিয়া কেনার সময় ভাই ওই দামও 20 টাকা ডিফারেন্স হওয়া নেই। চাঁদাবাজি বা বিভিন্ন সিন্ডিকেট এগুলো বন্ধ করা হয়ে যায়, তাহলে আশা করি যে শাকসবজি মানুষের লাগে একটা স্বস্তি থাকবো। আজকে আমরা আছি আম্বরখানা কাঁচা বাজারে, জানার চেষ্টা করব বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে এবং ক্রেতা বিক্রেতাদের কথা। বাজারের পরিস্থিতি এখন আগ থেকে অনেকটা ভালো। দেখলাম যে শাকসবজি আছে এগুলা দাম কমে, আগে 120 টাকা পর্যন্ত শাকসবজি বা বিভিন্ন যে তরকারি আছে অনেক 200 পর্যন্ত যাইতো, এবং কাঁচামরিচের দাম অনেক বাড়তো, এমন 500 টাকা পর্যন্ত কাঁচামরিচের দাম গেছে। কিন্তু এখন এই কাঁচামরিচের দাম কমে আইছে। বিভিন্ন চাঁদাবাজি বা সিন্ডিকেটের কারণে তরকারির দাম বা বিভিন্ন কেনাকাটার দাম বাড়ে যায় সিন্ডিকেটের কারণে। এর জন্য চাঁদাবাজি বা বিভিন্ন সিন্ডিকেট এগুলো বন্ধ করা হয়ে যায়, তাহলে আশা করি যে শাকসবজি মানুষের লাগে একটা স্বস্তি থাকবো, কেনাকাটা এগুলো শাকসবজির দাম বাড়তো না। এই টমেটো বেচলাম 120 টাকা, গাজর 140, পেঁপে হইল গিয়ে আপনার 30 টাকা, উড়ি 160 টাকা নতুন বার হয়েছে, আর জলপাই হইল গিয়ে 120 টাকা কেজি, দুন্দুল হইল গিয়ে 40 টাকা কেজি। মানে বর্তমান অবস্থায় ব্যবসা বাণিজ্য খুবই খারাপ যাচ্ছে। এই একদিনও মাল আনলে 2 দিন বেচা লাগে। না কোনো সিন্ডিকেট নাই, এখন কোনো সিন্ডিকেট নাই। এই এখন মাল এই যে গরমর লাগে মাল একটু বেশি, আর ওই জন্য কমছে 10-15 টাকা করে কমছে, এতেই বেশি কমছে। বাজারের অবস্থা মনে করেন আগের চাইতে এখন খবর হয়ে গেছে। গুরুস্থান পাকিস্তান থেকে আরো নিম্নে যেটা থাকে ওইটা হয়ে গেছে গুরুস্থান দাম। ওই লাইভের মধ্যে আপনারা কি কইব, এই ভিডিওতে কয় আলুর কেজি 40 টাকা, মাছের কেজি 60 টাকা। আমরা আড়তে গিয়া কেনার সময় ভাই ওই দামও 20 টাকা ডিফারেন্স হওয়া নেই। এখন আনলাম বাজারে লইয়া বসলাম, তখন তারা খালি ওই যে হাটে ঘাটে চরের সব দিকে ফেরিয়ালা আছে না, ওইখানেই তারা বাজার করে। আমাদের দেখেন তো ওই যেভাবে মাছ কিনে নিয়ে আসছি 5,000, 7,000, 2,000, 1,000 লস দিয়া প্রত্যেকদিন করে দিতেছি। আমার 2টা ছাগল আছে আমি বিক্রি করিয়া আমি ওই পর্যন্ত খাড়া আছি। উনি একটা বেড়া বেচছে, ওই আমার 2টা ভাই ওই দোকান ভাড়া দিতে না পারায় দোকানটা বন্ধ আছে, আজ 7 দিন যাব। এমতো অবস্থায় আমরা কোন রকম জীবন্ত লাশ হিসাবে আছি আর কি। দোয়া করবেন আমাদের জন্য। মাছের দাম মনে করেন ওই যে এই সিজনে ওই যে ছোটখাটো পুঁটি ট্যাংরা ওগুলা ওই আসতেছে না, ওগুলা ওই দুপুর টাইমে আড়তে একটু কোনো সময় রাঙ্গা দেয়, যে সময় বেশি তাপমাত্রা থাকে তখন সস্তা হয়ে যায়। সবাই নিয়ে এখান করে যেভাবে ছুটে হাটে ঘাটে রাস্তায় পথে সবাই কিনে লাই, বাজারে লোক আসেন। এই অবস্থায় আছে। আমরা মনে করেন কিনি 10 টাকা লাভে বিক্রয় করি, আমরা জীবিকা চালাই। ওই সিন্ডিকেট এই সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা। কথা হয় প্রবাসী মাহবুবের সাথে। তিনি জানান আগেরবার তিনি 2200 টাকা দিয়ে যে ইলিশ কিনেছিলেন, এবছর সেই ইলিশ 1600 টাকা দিয়ে কিনেছেন। এছাড়াও কমেছে চিংড়ির দাম। আমরা তো গত কয়েকদিন আগে মাছ একটু রেট বেশি আছে, কোন মালের প্রতি কেজিতে 20 টাকা 30 টাকা কমছে। আগে আছিল 180 পাঙ্গাস মাছ, তখন আইছে 150। ওই জন্য কাস্টমার একটু কম হয়। আম্বানা পয়েন্টের সবগুলা মাছ বিক্রি হয়ে যায়। এই যে ছোট ছোট মাছ ওখানে একটু সিজন টাইম, ওই জন্য মাছটা একটু সস্তা, ছোট মাছ ওই জন্য আম্বানা পয়েন্টে একটু কাস্টমার হয়ে যায়, আর আমরা মার্কেটে একটু কাস্টমার কম হওয়ার জন্য এখন আমরা কেজিতে 20 টাকা 30 টাকা কমে বেচলাম। বর্তমানে বেচলাম 140-50, আগে বেচলাম 160-70। এরপরেও কাস্টমার খুবই কম হয়, এখন মোটামুটি একটু ব্যবসা নিয়ে একটু কম চলে। মাল আগে আমরা প্রতি দোকানে আনতাম 15,000 20,000 টাকার মাল, ওখানে আনি আমরা 10,000 8,000 এরকম হয়, অনুমানিক 8,000 9,000 এরকম বিকে, 10,000 বিকে। আগে ভালো আসলে এখন খারাপ, কাস্টমার নাই, বেতা বিক্রি নাই, বাজার মান্দা। মুরগি দেশি মুরগি হইলো 550 আর সোনালি হইলো 280। আগে আসিল 600 আর এটা আসিল 350। ওর হইলো 280 আর 550। ব্রয়লার মুরগি বিক্রি 160। ব্যবসায়ীদের মতে ক্রেতা অনেকাংশেই কম। ক্রেতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। আম্বরখানা কাঁচা বাজার থেকে আব্দুল্লাহ আল মামুন, আধুনিক কাগজ।